আহা, আগে কি সুন্দর ফোন চালাইতাম, বর্তমানে প্রাইস হাইকের যুগে এসে প্রতিটা স্মার্টফোন আসলে বলার তো কিছু থাকলোই না। প্রাইস হাইকের যুগে এসে জানেন যে স্মার্টফোন ইন্ডাস্ট্রির কি অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, রিয়েলমির P3 কথা অবশ্য আপনাদের মনে আছে, বাংলাদেশের বাজারে মোটামুটি ভালোই পপুলারিটি গেইন করেছিল সে। আর এরই ধারাবাহিকতায় কিন্তু দেশের বাজারে আমরা রিয়েলমি P4 আর্কও দেখতে চলেছি এই মাসের শেষের দিকে। পি সিরিজ কিন্তু সবসময় তাদের পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, আর আমি মনে করি এটা কি রিয়েলমি কাটা গায়ে নুন দিতে এসেছে নাকি আপনার ব্যান্ডিস করতে এসেছে, তা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আনবক্সিং এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সবকিছুই থাকছে আপনি যা যা আশা করবেন আর কি। আর এটির ফার্স্ট লুক দেখতে পাচ্ছেন, সামনের দিক দিয়ে দেখতে এরকম লাগে আর পিছনের দিক দিয়ে এরকম, তবে ব্যাকে সম্পূর্ণ বডি প্লাস্টিকের সাথেই আসে, যেহেতু বাজেটটাও কনসিডার করতে হবে। বাজেটটা আমি ভিডিওর সামনেই বলছি। ব্যাকে ম্যাট ফিনিশের উপর একটা ফ্লোটিং লাইট ডিজাইন করা হয়েছে, কিংবা প্যাটার্নটার নাম দেওয়া হয়েছে ফ্লোটিং লাইট। বাট ডিজাইনটা আপনার কেমন লেগেছে ওভারঅল জানাতে ভুলবেন না। জাস্ট আমার এই ক্যামেরা বামটাই কিছুটা ইউনিক লেগেছে, দ্যাট সেট। ওভারঅল বিল কোয়ালিটির ক্ষেত্রে ইনহ্যান্ড ফিল হাতে নিলে কিছুটা চিপ চিপ মনে হবে, স্বাভাবিক বিষয়। পোর্টস এন্ড বাটনের কথা বললে থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত আর সেকেন্ডারি স্পিকার, যদিও আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেখতে পারবেন। সাথে হাইব্রিড সিম স্লটের মাধ্যমে চাইলে মেমোরি কিংবা আপনার স্টোরেজ এক্সপেন্ডেবল করতে পারবেন, যেটি ওভারঅল 8.8 মিলিমিটার থিকনেসকে আসলে ক্যারি করছে। এখানে মেবি আপনার হেডফোন জ্যাকের গর্তটা দেওয়া উচিত ছিল, তার সাথে ওভারঅল 224 গ্রাম ওজন, কারণ এতে যেহেতু আপনার 8000 mAh বিশাল ব্যাটারি রয়েছে, সেই দিক বিবেচনা ওয়েট ডিস্ট্রিবিউশনও মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এটিকে সম্পূর্ণ চার্জ করতে তো 0 to 100% করার জন্য বক্সে 45 ওয়াটের চার্জিং ব্রিকটা দেওয়া হয়েছে, তাই সেপারেটলি আপনাকে বাই করতে হবে না। এদিক বিবেচনায় ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতন কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইজিলি সে প্রোভাইড করে দিবে। সেটা আপনি গেমিং করার ক্ষেত্রে কিছুটা কম, যদিও গেমিং করার জন্য এখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 মতন একটা প্রসেসর দেওয়া হয়েছে, যেটা 6nm নডের উপর তৈরি অক্টা করে একটি প্রসেসর। আর এই প্রসেসর সম্পর্কে জানানি সেম পার্টিকুলার প্রসেসর কিন্তু আমরা IQ Z10X এর মধ্যে দেখেছিলাম। বলার কারণ তা প্রাইস পয়েন্টটা ক্লিয়ার করলেই বুঝতে পারবেন। যার যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলে, এখানে ওভারঅল পাবজি গেমটা আপনি স্মুথ প্লাস এক্সট্রিম সেটিংয়ে রেখে প্লে করতে পারবেন, যদিও লং টাইমের ক্ষেত্রে কিছুটা আমরা স্ট্যাটারিংয়ে দেখাতে পেয়েছি। তাই বলবো আপনারা যারা ক্যাজুয়াল টাইপ ইউজার রয়েছেন কিংবা ডে বাই ডে আপনারা যারা নর্মালি গেমিং করেন টুকটাক হালকা পাতলা, তাদের জন্য এটা এনএফই বলবো, অন্য কথায় নট ফর গেমিংয়ে ধরা যায়। অন্তত সে 6,27,000 প্লাসের মতন একটা রেজাল্ট আমাদেরকে দিয়েছিল। দেন সিপিইউ থ্রোটল গ্রাফি দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু ফুল গ্রিনি। গেমিং এর সময় কিংবা লং টাইম ইউজের সময় আপনাকে খুব একটা বেশি হিট জেনারেট করবে না, কারণ এর পেছনে দেওয়া হয়েছে 5300 mm² আপনার এয়ার ফ্লো বিসি কুলিং চেম্বারকে। যদিও সব থেকে প্যারাদায়িক বিষয় ছিল আপনার 4128 তার প্রাইমারি ভেরিয়েন্ট, যেখানে LPDDR4X RAM আর UFS 2.2 এর স্টোরেজ টাইপ না, মানে এ সময় এসে 4128। আসলে কোম্পানির দোষ দিব না আমি, র্যাম প্লাস চিপসেটের দাম এতই হাইক তা বোঝা যাচ্ছে। প্রাইমারি ভ্যারিয়েন্টটা ইন্ডিয়ান মার্কেটে আপনার 17 কিংবা 18,000 রুপির মধ্যে লঞ্চ হয়েছে, আর দেশের বাজারটা হিসাব করলে এটা অলমোস্ট আপনার 25 কিংবা 28,000 টাকাতে গিয়ে দাঁড়াবে জাস্ট ফর তার প্রাইমারি ভ্যারিয়েন্টটা, তাও আনঅফিসিয়াল ভাবে। আর হ্যাঁ, প্রাইস রিলেট সম্পর্কে ওভারঅল বলতে পারছি না, এটা জাস্ট একটা আনুমানিক ধারণা করা হচ্ছে। বাকিটা এই মাসের শেষের দিকে দেখা যাবে, তাই ভিডিওটা মিস দিতে না চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতটুকু অব্দি যেহেতু ভিডিওটা দেখেছেন, তাই সাবস্ক্রাইব না করে গেলে এটা আসলে একটু খারাপ দেখাচ্ছে না বস। আর নিচে অবশ্যই একটা লাইক বাটনে দেখতে পাচ্ছেন, সেটাও ক্লিক করে দিতে পারেন, কারণ সাবস্ক্রাইব আর লাইক করতে কোনো প্রকার কোর্স করতে হয় না আপনাদের, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। দৈনন্দিন ইউজিংয়ের ক্ষেত্রে ইউআইটা কিছুটা প্যারা দিতে পারে, ফর দ্যাট রিজন ব্লুটুথ এন্ড অ্যাডসগুলো যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়, যদি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 সাথে রান হবে। আর ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 7.0, যেখানে বেশ কিছু টুকিটাকি AI রিলেটেড ফিউচারও কিন্তু দেওয়া হয়েছে এবারে। আর আপনারা যারা রিয়েলমির ফোন ইউজ করে থাকেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে রিয়েলমির ইউআইটা আসলে কেমন। অনেক তো হলো প্রশংসা, চলুন এবার কিছুটা বৈষম্যতার কাতা সৃষ্টি করা যাক। স্মার্টফোনটির ফ্রন্টে পাঞ্চল ডিসপ্লে দেখতে পেলেও এর লোয়ার চেইন আর সাইডার চেইনগুলো কিছুটা আমার থিন লেগেছে কিংবা মোটা লেগেছে বলতে পারেন, যেটা এ বাজেটে অবশ্য কনসিডার করার না, কারণ 18,000 টাকা এটা তো আমরা ইন্ডিয়ান প্রাইস, দেশের বাজারে 25 কিংবা 28,000 টাকার মধ্যে লঞ্চ হবে সেটা। আর এই প্রাইস পয়েন্টের মধ্যে এরকম মোটা চেইন এবং বেজেল, এই প্রাইস পয়েন্টের মধ্যে অন্তত পক্ষে আমি সেটা কনসিডার করবে না। যদিও ডিসপ্লে সাইজটা অলমোস্ট অনেক বড় ছিল, 6.81 ইঞ্চ, যেটা আপনার সিঙ্গেল হ্যান্ডে ইউজ করার সময় কিছুটা প্যারা দিবে। ফলে যারা বিগ ডিসপ্লে খুঁজছেন এটা তাদেরকে খুশি করবে। যদিও HD+ রেজুলেশন, হ্যাঁ বস এখানে HD+ই পাচ্ছেন, মানে কি পরিমাণ কস্ট কাটিং সে করেছে। 144 হার্জ রিফ্রেশ রেটটা জাস্ট নাম মাত্র, যেটা রিয়েলমি স্মার্টফোনটিকে মোড়ের মতন বিক্রি করার জন্য মার্কেটিং করবে। কেনার পর FPS ট্রেস করলে কিছুটা ভিন্ন কাতার হয়ে দাঁড়াবে, কারণ কিছু সিলেক্টিভ অ্যাপে 144 হার্জ রিফ্রেশ রেটটা কাজ করবে। আউটডোর ভিজিবিলিটিসের জন্য 1200 নিটসের HBM, যদিও এখানে কিছুটা কম মনে হবে, আপনি সরাসরি রোদের আলোতে গেলে কিছুটা রিফ্লেক্ট করবে, সে স্বাভাবিক বিষয়। ওভারঅল ডিসপ্লে কম্পার্টমেন্টটা আমাকে খুশি করতে পারে নাই। মাল্টিমিডিয়া কিংবা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কাছ থেকে দেখলে তার রেজুলেশনের ঘাটতির একদম চোখে পড়বে ভালোভাবে। সর্বশেষ আমি স্মার্টফোনটি ব্যাকে তার যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন ক্যামেরা ভাবে গাদা সেন্সর দিয়েছে, বাট প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সর
একটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা অ্যালগোরিদম যদি কথা বলি আমি, আমার খুব একটা সন্তোষজনক ছিল তা না। ডে লাইট কন্ডিশন কিংবা প্রপার লাইট কন্ডিশন আমরা মোটামুটি ভালো ছবিগুলো আশা করতে পারছিলাম। ওভারঅল প্রাইস পয়েন্টটা চিন্তা করলে আরও কিছুটা বেটার কিছু আশা করা যায়। আর কিছু ক্যামেরা এক্সাম্পল আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। দেন ওভারঅল যদি স্মার্টফোনটি নিয়ে কথা বলি, এক্সট্রা ফিউচার নিয়ে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে থাকছে টুকিটাকি এআই রিলেটেড সেন্সর এবং এসেনশিয়াল সেন্সর। ওভারঅল এখন স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ ভালো করে বুঝতে পারছেন দেশের বাজারে কোন প্রাইস পয়েন্টে সেটা লঞ্চ হতে পারে। একটা আইডিয়া অবশ্যই করা যাচ্ছে, বাট এখন দেখারই পালা রিয়েলমি কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ করে অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল ভাবে। যদি প্রাইসটা 25K প্লাস করে তাহলে এরকম একটা স্মার্টফোন আসলে না নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। বাট ওভারঅল বলতে চাই স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক। এটাকে নিয়ে ডেপথ রিভিউ আসতে চলেছে খুবই শীঘ্রই লঞ্চ হওয়ার পরেই, তাই সেসব ভিডিও মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। এখন বলতে চাই স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে, তাই বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে বস আপনি স্মার্টফোনটি নেবেন কিনা। আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম, দ্যাটস ইট।